গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কত তারিখ গো পল্লব দা? 28, 29। আজকে হচ্ছে মজা না, 29 তারিখ। আজকে আমাদের গল্প ভার্সার আরেকটা শ্যুট চলছে, খুবই ভাইটাল একটা শ্যুট। এটা একটা জায়গা থেকে আমি ইন্সপায়ার হয়েছিলাম। এই গল্পটা খুবই সুন্দর লেগেছিল। তারপর আমি আর পল্লব দাকে বলি, আর আমরা তারপর এটাকে যতটা আমাদের মানে হেল্প করেনি আর কি, ঋষভ দা চেষ্টা করেছে করার, বাট তাও খুব ভুলভাল শুট করেছে, খুব ডিস্টার্ব করেছে। বাট নাই মামার থেকে কানা মামা ভালো। জায়গাটার একটা কিন্তু বিশেষত্ব আছে। এই জায়গাটা ফার্স্ট অফ অল কোথায়? আমাদের যখনও মালদায় সদলাপুর তৈরি হয়নি, সদলাপুরের আগে আমাদের এই মালদার মেন শ্মশান এইটাই ছিল, বেহুলা শ্মশান। হ্যাঁ, তো এখানে নাও এখনো পিছনের দিকে গ্রামের অনেক মানুষকে এখনো ওই দিক থেকে পোড়ায় এইটা দিয়েই এক সময়কার ওই সেই মানে চাঁদ সদাগরের সেই বেহুলা লক্ষিন্দর এক সময় এইটা দিয়ে গেছিল, করে বয়ে গেছিল। যে এখানে একটা মন্দির রয়েছে। এটা কিসের মন্দির? ওই যে হ্যাঁ, রশিলাদহ বেহুলা শ্মশান সংস্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা এখন বন্ধ হয়ে গেছে। দিদি মায়ের নাম কি? ভবতারিণী। আচ্ছা আচ্ছা, মুখশ্রীটা এত মিষ্টি। এখানে আরেকটা মা কালী দেবীর মন্দির রয়েছে। এই জায়গাটা মানে এটা একটা হিস্ট্রি আমি জানতাম, বাট আমি এখন ভুলে গেছি। মানে সমাধি মানে কিসের জন্য? যারা হয়তো আধ্যাত্মিকভাবে পুরোহিত রয়েছেন, কোনো মন্দিরের হয়তো যারা উপাসক রয়েছেন, তাদেরকে তো দাহ করা হয় না, তাদেরকে সমাধিস্থ করা হয়। এরকম একটা প্রপার এটা কোনো কারণ আছে? দাহ করা হয় না। তোমরা যদি কেউ জানো এই জায়গাটার ব্যাপারে, তাহলে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে পুরানো জায়গা রয়েছে। কোনো জায়গা পিছন দিকটাতে হ্যাঁ জানি তো। হিন্দুদের কখনো কবর দেওয়া হয় না। হয়। কে বলেছে? হ্যান্ডাকালী মন্দিরে না না, পুরোহিত ছিলেন। এইটার একটা কারণ আছে। তোমরা জিজ্ঞেস করো কে কার পক্ষে। ঋষভ দা একটা অন্যরকম কথা বলছে, পল্লব দা একটা অন্যরকম কথা বলছে। সেটা নিয়ে তোমরা, আমি জানি না কি বলছে। আমার কোনোটাতে কোনো এক্সপার্টিস নাই। ভাবছিস কেন? এই যে ভেঙে যাচ্ছে, এই যে পালিয়ে যাচ্ছে। আগে বিষয়টা হচ্ছে, যেই সব মানুষ অপঘাতে মৃত্যু, অর্থাৎ যারা ফাঁসি দিয়েছে অথবা কেউ ম্যাচিওর এজের আগেই মারা গেছে, ছোট কেউ, এবং কেউ হয়তো আশা করেছে যে সে তার বডিটা যেন দাহ না করা হয়, সেক্ষেত্রে তাদেরকে এখানে এসে সমাধির কালচার করে ভগবানের কাছে তাদের শেষ সমর্পণ করা হয়। এই জায়গাটাই হেরেছে। আর মেন ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা সমাধির নিচে কিন্তু ওখানে মানে দেহ রয়েছে, এটাই ব্যাপার। কিন্তু প্রত্যেকে হিন্দু। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। আমাদের হিন্দুদের দেহ সাধারণত আগুনে শুদ্ধ হয়। হ্যাঁ, কিন্তু ওদের ইচ্ছা নাই না, বললো ওরকম যে অনেকে ফাঁসি দিয়ে মরেছে, অনেকে এদেরকে মানে এক এক জায়গায় এক এক রকমের ইয়ে থাকে। আর এতক্ষণে তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও কমেন্টে, আর শেয়ার করে দিও ভালো লাগলে। আর কি বলবো, খুব কষ্টে বানিয়েছি।